আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা শামসুল হক বরকতি বাগেরহাট। আমি হুজুরকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. আবারও সালাম দিচ্ছি। সকলে সুন্দর মতো জবাব দিয়েছেন, সুন্দর হয়েছে। গুড, বেটার, বেস্ট, ভালো, তার চেয়ে ভালো, তার চেয়েও ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. জোরে সরে মোহাম্মতে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আরব সাগর দিব পারি নাই মোদের তরি, পাখি নই রে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं ए लाखों मोमिन हो मगर ईमान में कमिल नहीं. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लू ला इलाहा इल्लल्लाह. जोरे ला इलाहा, आरो जोरे ला इलाहा. কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া এই জীবনে সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, আল্লাহ, জোহরের পর থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে সবকে লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে দিয়া বিশ্ব নবীজির রহমবারকে সবকে পৌঁছে দেন। আল্লাহ ৬০তম তাফসীর মাহফিল মাদ্রাসা থেকে শুরু করে সকল কাজকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা লাঙ্গলি পীর সাহেব হুজুরের হায়াতকে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের নেক কাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, হৃদয়ের ভিতরে যত কথা আছে হালাল আপনি জানেন, কবুল আর মঞ্জুর করে নেন। পিতা মাতার রুহে সবকে পৌঁছে দেন। দোয়া করেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বি রহমহুমা। আল্লাহ তাআলা, আমাদের ভিতরে অনেকের আব্বা আম্মা বেঁচে আছে, আপনি হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাআলা, পিতামাতার খিদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ, এখানে এসেছি আমাদের কলবকে পরিষ্কার করে দেন। আল্লাহ, জান্নাতি মানুষ যেন হতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, যা কিছু বলেছি আর যে কথাগুলা হৃদয়ের ভিতর আছে আপনি জানেন, কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিল কমিটিকে কবুল করে নেন। মসজিদ মাদ্রাসা সকলকে আপনি আল্লাহ সবকিছু কবুল আর মঞ্জুর করে নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী ৬০তম ওয়াজ মাহফিলের সম্মানিত লাঙ্গলি দরবার শরীফের পীর সাহেব হুজুর এবং কামিল মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলী এবং এই মাহফিলের বক্তা শ্রোতা, আমার সামনে বসা আমার চেয়েও জানলেওয়ালা মুরব্বী বাবারা, পর্দার আড়ালের ভদ্র সমাজের মা এবং বোনেরা, মাইকম্যান, মাইকের আওয়াজ যে যেভাবে শুনতেছেন সবাইকে জানাই আমি গুনাহগার, ছোট মানুষ, ইলম কালাম তেমন কিছু নাই। আমি মূলত এসেছি পীর সাহেব হুজুরের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা ভালো মানুষের সাথে চলো। এজন্য কিছু আদব কায়দা শেখার জন্য আমি এখানে এসেছি। আমি এই মাদ্রাসার যদি ছাত্র হতাম আমি মনে করি আমার জীবন অনেক উন্নত হতো। এখানের আদব কায়দা অনেক ভালো। আমি এসে আমার জীবনের প্রথম আমি দেখেছি এবং বিভিন্ন মাদ্রাসা মসজিদ কমিটি সকলকে জানাই আমি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রান্তীয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা শব্দ নিয়ে আলোচনা করব। যেহেতু এটা একটা কামিল মাদ্রাসা আর সবচেয়ে ভালো লাগছে এখানে কামিলের মূল বিষয় হচ্ছে তাফসীর গ্রুপ খোলা। বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকেও বহুত আলেম পয়দা হবে, বাংলাদেশের ৬৪ জেলায় আলোচনা করবে, বলবে আমি লাঙ্গলি কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। এবং আপনাদের জন্য তাদের হৃদয় থেকে দোয়া বের হয়ে যাবে। শোনেন, আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, তাফসীর মাহফিলে, তা হচ্ছে আপনাদের পাশেই আছে খাল, নামাজ পড়ুক আর না পড়ুক, জাল নিয়া মাছ মারতে বের হতে পারে, মানে আপনাদের ভাষায় বলে ধরতে পারে বরিশালে, আর বাগেরহাটে বলে মাছ মারো, মাছ মারো। এই দেশে কয় গড়া,
না, এই দেশে কয় বেড়া, বাগেরহাটে অনেক জায়গায় কয় গড়া, ওই জিনিসটা গড়া কইলে বুঝবে না। অনেক জায়গায় বলে গৈস্যা, ওই জিনিসটি আবার কয় ধর। বাগেরহাটে কয় ধর মারতে হবে, আর বরিশালে কয় গৈস্যা মারতে হবে, তাই না? তা আমি একটা কথা বলি যে মানুষ যখন খালে মাছ ধরতে যায়, নামাজ পড়ুক আর না পড়ুক, এই ইমান আছে যে আমি জাল খাও দিলে মাছ ধরতে পারবো। আর ওই মাছ পেয়ে একটা ভালো বড় মাছ যদি পাই, তাহলে ওই মাছটা বিক্রি করে আমি আজকে ছেলে মেয়ের জন্য কিছু কুড়াই করবো। একটা কথা মনে পড়ে গেল, আমার এক মুসল্লি একদিন বলছিল, হুজুর সে খালে মই ধরতো, বলছে আজকে যদি হুজুর আমি একটা বড় মাছ পাই, তা আপনি জুমায় যে জায়গা বসিয়ে আলোচনা করেন, আমি সেই জায়গার জন্য একটা কম্বলের ব্যবস্থা করব, 3টে থাক হবে। আল্লাহর রহমতে ওই ব্যক্তি মুরব্বী মানুষ মাছ ধরতে ধরতে কুজো দিয়ে গেছে, একটা বড় মাছ পাইছে। মাছটা বিক্রি করে তার ওয়াদা মতো মসজিদে থাক বানিয়ে দিয়েছে ইমাম সাহেবের বসার জন্য, যাতে ঠান্ডা না লাগে। ঠিক নামাজ পড়ুক আর না পড়ুক, এই এই ব্রেন, এই এলেম, এই নলেজ, এই জ্ঞান আছে যে আমি খালে গেলে মাছ পাবো। ঠিক তেমনি আপনারা যে এখানে দরবার শরীফের মাহফিলে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে। হাদিসের ভিতর আসছে যে নিয়ত অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে, মানুষ যা নিয়ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা এসে বলছে যে হুজুর, এই আপনার কাছে মক্কা থেকে মদিনায় কিছু লোক আসছে, কেউ হইছে আপনাকে এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, আর একজন সাহাবী আসছে একজন মহিলার ভালোবাসায়। যে যে ন্যায়তে আসছে সে তাই পাবে। তাই এখানে আসছেন দেখ, যেরকম নিয়ে লোকটা মাছ ধরে, এখানে আসছেন কি কিছু শিক্ষার জন্য, যে কম হোক বেশি হোক কিছু শিক্ষা অর্জন করব, সেভাবে আমার জীবন চালাবো। এই ন্যায় যার যার আছে সে সফল কাম। আর যে আসছে আমি সুর শুনবো, কেজিয়ানে সুর শুনিয়া কানেরে মজা দেব, দিলেরে মজা দেব, বাড়ি চলে যাব, সিসিং ফাঁক, কিছুই হবে না। আল্লাহর ওলিরা কিন্তু বেশি সুর দেয় না, কাটা কাটা কথা বলে, কম কথা বলে, কিন্তু সেই কথাগুলো খুব প্রয়োজনীয় কথা। তাহলে সেরকম নেট করেন যে আমি একটা বড় হইলে বা একটা ব্যাগ আনছি, কম বেশি এই 2 দিন যে তাফসির হবে, এই তাফসির থেকে আপনি কি শিক্ষা অর্জন করছেন, সেটা হচ্ছে মূল কথা, তাই না? কি ভুল কথা বলছি নাকি? ভুল বলি নাই। আমি একটা শব্দ বেশি পেঁচাবো না, একটা শব্দ দিয়ে আলোচনা করব। সেই শব্দটা আপনারা অনেকে জানেন, সেই শব্দটার নাম হচ্ছে তাকওয়া। নাম কি? তাকওয়া। আর একবার বলেন, নাম কি? আমি আলোচনা কেন করতেছি? আমি আপনি জান্নাতি মানুষ হতে চাই। আমি আপনি কি হতে চাই? যদি জান্নাতি মানুষ না হতে পারেন, দুনিয়ায় আপনি বহুত কিছু হতে পারেন, টাকার মালিক হতে পারেন, বাড়ির মালিক হতে পারেন, আলেম হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি সম্মানিত হতে পারবেন না যদি আপনার ভিতর তাকওয়া না থাকে। ভাইরা আমার, তাহলে এই যে আলোচনা শুনতে আসছেন, আমি যে শব্দটা নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর জানিয়ে দিলেন, বান্দা ও বান্দি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহ সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের ভিতর বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলছেন, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত যার হৃদয়ের ভিতর আছে আল্লাহর ভয়। ভয় মানে তাকওয়া। ভয় মানে কি? আপনার হৃদয়ের ভিতরে যদি, কোন নারী পুরুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর তাকওয়া থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। কি কথা কি বুঝা যায় না? একদম খারাপ লাগতেছে। ভাইরা আমার, আমি
আমি অযথা সময় বলে কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, কারণ সময়ের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। যদি তুমি কি হতে পারো? মুমিন হতে পারো। মুমিনেরও অনেক ব্যাখ্যা আছে, তাহলে মনে রাখবেন, শুনে নেন, জেনে নেন। আমি যে বলছি তাকওয়ার আলোচনা করব, তা মা মানার তাকওয়া লুগাতান, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থেকে নিজেকে খারাপ কাজ থেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থ আসছে ধার্মিকতা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। ধার্মিকতা কি? একটু নামাজ কালাম পড়লে মানুষ বলে না ওই লোকটা ধর্মের পথে চলছে। কি পথে? বুঝছেন? ধর্মের পথে চলছে। যার তাকওয়ার ঠেলা বেশি সে নামাজ পড়ে বেশি, যার তাকওয়ার ঠেলা বেশি সে সুন্দর মতো রুকু করে, সিজদা করে, মানুষের ইবাদত করে। ভাইরা আমার, সবচেয়ে সত্য কথা হচ্ছে কোরআনের কথা। আপনি কি মেনে, যদি কোরআন মেনে আপনার জীবন গঠন করেন, কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি কোরআন মেনে আমার জীবন গঠন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নেক কাজ করে ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করে, গুনার কাজ ও সীমা অতিক্রম করার কাজে একে অপরকে সহযোগিতা করবে না। এই গুণ কাদের ভিতর থাকবে? যারা তাকওয়া অর্জন করবে। যারা কি? সবাই মুখ খুলে বলেন, যারা তাকওয়া অর্জন করবে। খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। শয়তান, এই যে কোরআনের কথা শুনতেছেন, শয়তান আপনার এখন অনেকের গায়ে সালা ফালা লাগাই দেবে, এই মেয়েগুলো শুনিস না, তাহলে তুই তো ধর্মের পথে চলে যাবি। ভাইরা আমার, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, সূরা তোহার ভিতরে 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন। আপনার পরিবার পরিজনকে কিসের আদেশ দিন? কেন? নামাজ পড়লে জান্নাতি মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, নিজেও তা মজবুত ভাবে পালন করুন। কি পালন করবেন? নামাজ। আমি আপনার কাছে রিজিক চাই না। কে বলছেন? আল্লাহ বলছেন যে আমি আপনার কাছে রিজিক চাই না, আর ভালো পরিণাম তাকওয়া বান্দার জন্যই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু একটা শব্দের কথা বলতেছি, নাম কি? তাকওয়া। কোরআনে, এই ভাই আলেম মানুষ, এই ভাইও জানে, কোরআনের ভিতরে বহুত আয়াত আছে তাকওয়া। ভাইরা আমার, লোকমান হাকিমের কথা মনে পড়ে গেল। লোকমান হাকিম যখন সময় পেত, মাঠে ময়দানে মানুষকে কোরআনের কথা শুনাইতো, ঘটনাক্রমে লোকমান হাকিম, নাম শুনেন নাই? তিনি কোন নবী না, রসুল না, অথচ আল্লাহ তাআলা তার আদর্শ ভালোবেসে তার নামে একখানা সূরা দিয়েছে। সূরার নাম হচ্ছে লোকমান।
সূরার নাম কি? লোকমান। মাশাআল্লাহ, ভালো জানেন। ভাইরা আমার, শোনেন, কিসসা, বিভিন্ন ঘটনা বললা চোখের পানি ফেলাইতে পারে। সবচাইতে কোরআন আর হাদিসের আয়াত শুননা কানলে জাহান্নামের আগুন মাফ হইতে পারে। কারণ আপনি কোরআন মেনে যদি চলতে পারেন, আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআন মেনে চলছি। ভাইরা আমার, লোকমান হাকিম তিনি যে ভালো ভালো কথা বলে, এই কথা তার মনিব জানতে পারলো। তাকে দেখতে বেশি ভালো দেখাইতো না, তার চেহারা বেশি ভালো দেখাইতো না। আপনার বিলালের মতো চেহারা ছিল, তাফসীরের ভিতরে আসছে। ভাইয়েরা আমার, এরপরে তার লোকমানের মনিবের কাছে ঘটনা পৌঁছে গেল, আপনি যে একজন রাখাল রেখেছেন, এই রাখালের আপনি জ্ঞান সম্পর্কে জানেন, তার জ্ঞান অনেক বেশি। মানুষকে এমন এমন কথা শোনায়, মানুষ ঘন্টার পরে ঘন্টা তার কথা শুনে। আপনি যদি তাকে একটু ছুটি দেন, আমরা তার কাছ থেকে আরেকটু বেশি কথা শুনতে চাই। এবার মনিব বললেন, আজকে লোকমান বাড়ি আসুক। লোকমান বাড়ি আসার পরে তার পরীক্ষা আমি নিব, তার কত জ্ঞান। লোকমান যখন বাড়িতে আসলো, লোকমানকে তার মনিব বলল, হে লোকমান, আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের পাওয়ার ভালো, আলহামদুলিল্লাহ। 100-র ভিতরে 100 ছাত্র, আপনারা খুব ভালো। ভাইরা আমার, এবার লোকমান হাকিম বললেন, আমার জ্ঞান কত? মনিব তা তো আমি জানি না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আপনি বলেন। বলছে, শোনো, তুমি আগামী দিন একটা ছাগল আনবা। ছাগল আনার পরে তার দেহটাকে চিরবা, চিরে ভালো যে অংশ, সেই অংশটাকে বের করবা। এরপরে আবার একটা ছাগল আনবা। ছাগল আনার পরে তার বুকটা চিরবা, হৃৎপিণ্ডটা বের করবা, কলবটা বের করবা। বের করার পরে খারাপ যে অংশ, সেই অংশটা তুমি বের করবা। বের করার পরে একবার ওই ভালো জিনিসটা একই কলব বের করলো, আবার ওই জিনিসটা বের করলো। বলছে, লোকমান, আমি শুনছি তোমার নাকি অনেক জ্ঞান। এ তোমার কেমন জ্ঞান? যখন বললাম ভালো জিনিসটা কলব বের করো, তখন তুমি কলবটা বের করলা, দিলটা বের করলা। হিসেবরা বলে না যে কলব সাফ করো, কলব সাফ করো, জিকির করো, নামাজ ধরো, রোজা রাখো, স্ত্রীকে পর্দা করাও, মানুষকে ধর্মের দিকে ডাকো। বলছে, আবার যখন হে লোকমান আমি বললাম যে খারাপ জিনিসটা বের করো, তুমি কলবটা বের করলা, তখন তিনি বললেন যে হুজুর, কারো ভালো জিনিস থাকে তার নামও দিল, আর খারাপ জিনিস থাকে তার নামও দিল। তখন বলছে, এজন্য আপনার ভিতর যদি রুহু দিল না থাকে, আপনি আমি বাঁচতে পারবো না। যখন দিলটা বের হয়ে যায়, এই হলদিয়া পাখিটা বের হয়ে যায়, তখন আর কেউ কথা বলতে পারে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে আজ থেকে 1000 আগে বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাম ইদা সালুয়াত সালুয়াল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বলেন আল্লাহু আকবার। এই হাদিসের ভিতরে বিশ্ব নবী বলেন, মানুষের মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো থাকে, বিশ্বনবী বলেন তার গোটা বডি ভালো থাকে। আর যখন ওই কলবটা খারাপ হয়ে যায়, সারা বডিটা খারাপ হয়ে যায়, তার নাম হচ্ছে কলব। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস থেকে কি বুঝতে পারছেন যে আপনার আমার দেহের ভিতরে একটা টুকরা আছে, এই টুকরা ভালো থাকলে, গোশতের টুকরা টোটাল দেহ বডি ভালো থাকবে, বডি ভালো থাকবে। আর গোশতের টুকরা ভালো না থাকলে আপনার দিল হলে অসুস্থ। ইমাম ইবনে তাইমিয়া ও মুফাসসিরগণ ও বুজুর্গ ব্যক্তিরা বলেছেন, দিল 3 প্রকার। দিল কয় প্রকার? বলেন, দিল কয় প্রকার? 3 প্রকার। সুস্থ দিল, অসুস্থ দিল আর মরা দিল। বলেন, সুস্থ দিল, অসুস্থ দিল আর মরা দিল। সুস্থ দিল হচ্ছে আপনার মুমিনের দিল, আর অসুস্থ দিল হচ্ছে আপনার মুনাফিকদের দিল। আর আরেকটা কি বলছি? সুস্থ দিল, অসুস্থ দিল, মরা দিল। মরা দিল হচ্ছে নাস্তিকদের দিল। মরা দিল কাদের? নাস্তিকদের দিল। আপনার এই এই বিষয়ে আমি যদি কোরআনের আয়াত বলি, অনেক বলতে পারবো। আমি
এর ব্যাখ্যা আর বেশি দেব না। তাই দিল কয় প্রকার? সবাই বলেন বাবাজিরা, দিল কয় প্রকার? সুস্থ দিল বলেন, সুস্থ দিল, অসুস্থ দিল আর মরা দিল। শোনেন, খাবার যদি সামনে এনে রাখেন, পোলাও, কোরমা, বিরিয়ানি, আপনি যদি না খান, শুধু যদি ঘেরান নেন, আপনার পেট কি ভরবে? পেট ভরবে? ছাত্র যদি মুখ থেকে কথা না বলে, তাহলে কি কিছু শিখতে পারবে? পারবে না। ভাইরা আমার, তাকওয়া অর্জন করতে হবে। উবাই ইবনে কাবকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, হে উবাই ইবনে কাব, আপনি কি একটু তাকওয়ার বিষয়ে কথা বলবেন নাকি? বলছেন, আপনি আগে বলেন, আপনি আপনি কি এমন কোন রাস্তা দিয়ে গেছেন যেই রাস্তায় কাঁটা থাকে? বলতেছে হ্যাঁ। বলছে, ওই কাঁটা থেকে আপনি বাঁচার জন্য যেভাবে চলেন, সেইভাবে আপনার জীবন যদি আপনি ফিট করেন, তাহলে আপনি, এটার নাম হচ্ছে তাকওয়া। বলেন। শেষ করতেছি। মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, মিটে না গো সাত। আমি আর কথা দীর্ঘায়িত করব না। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আমাদের অতিথিকে। এ পর্যায়ে আলোচনা করবেন আপনাদের পরিচিত মুখ জনাব মাওলানা এস এম নাইমুল ইসলাম। জনাব মাওলানা এস এম নাইমুল ইসলাম, বাগেরহাট।